আসসালামু আলাইকুম। আমি আফরিন স্বরূপা। আমি আমার পেজ থেকে আজকে আপনাদের সাদা পোলাও কীভাবে রান্না করা হয় তা দেখাবো। আসলে এটা আমার আম্মুর হাতের রান্না। আমার আম্মুর হাতের আমার পোলাওটা খুবই ভালো লাগে। আমার আম্মু যেভাবে রান্না করছে আমি সেভাবে আপনাদের দেখাতে থাকবো। আপনারা ঘরে বসে ট্রাই করবেন। এখানে আমার মা তেলের মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা, মশলা যা লাগে তাই দিচ্ছে। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছে একটুখানি। আমার আম্মুর হাতের পোলাওটা আসলে খুবই মজা হয়, আমার কাছে খুবই ভালো লাগে। এখানে একটু ঘি দিয়ে দিচ্ছে। এটা এখন ভালো করে একটু কষিয়ে দেবে। তারপর একটু লবণ দিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমার আম্মুর পরিমাণ অনুযায়ী আর লবণ দিয়ে দিয়েছে। এখন একটু একটু ভালো করে নেড়ে একটু কষিয়ে নিচ্ছে। তারপর এখানে আগে থাকতে ধুয়ে রেখেছিল আমার আম্মু চালগুলা, সেই চালগুলো এখানে দিয়ে দিচ্ছে। আপনারা ঘরে বসে একটু ট্রাই করে দেখবেন। আমার আম্মু যেভাবে রান্না করছে সেভাবে একটু ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। আম্মু এখানে অতিরিক্ত কোনো সেন্ট কোনো কিছু ইউজ করে না, শুধু ঘি আর মশলা, আদা বাটা এগুলোর মধ্যেই আম্মু এই পোলাওটা তৈরি করে। তাই খাবারের সময় তখন তেমন একটা খারাপ লাগে না। সেন্ট ব্যবহার করলে তো খারাপ লাগে। এখানে আম্মু পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতো। আমার আম্মুর আন্দাজ আছে উনি মেপে পানি দেয় না, উনি ওনার মতো করে পানি দিয়ে দিয়েছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো পানি মেপে দিতে পারেন। আমার আম্মু তো রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই সে নিজের আন্দাজ মতো পানি দিয়ে দিয়েছে। এই যে আমার আম্মু আঙুল দিয়ে মাপলো, ওনার এটাই মাপ, উনি এইভাবেই মেপে নেয়। এখন এটা একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবে। দেখুন বলক এসে পড়েছে। বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই তাড়াতাড়ি হয়ে যায় পোলাও রান্না। এই পর্যায়ে আম্মু একটু ঢাকনা দিয়ে দমে দিয়ে দিবে। দমে দেওয়ার পরে দেখুন কি পোলাওটা কত সুন্দর হয়েছে, ঝরঝরা, আর খেতেও খুব ভালো হয়। আপনারা একটু ট্রাই করে দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।